আসসালামু আলাইকুম ওরহমতুল্লাহি ওবরকাতুহ। প্রিয় বন্ধুরা, কেমন আছেন? আশা করি সকলেই ভালো আছেন এবং সুস্থ আছেন। প্রিয় বন্ধুরা, আপনারা অনেকেই জানতে চাচ্ছেন, বারবার মেসেজ করতেছেন, বা অনেকেই বিভিন্ন রকম হোয়াটসঅ্যাপ নাম্বারে, মেসেঞ্জারে বা ফেসবুক কমেন্টে, আমার ইউটিউব চ্যানেল ভিডিওর কমেন্টে আপনারা জানতে চাচ্ছেন দুবাই এবং সৌদি আরব থেকে কোনো ভাই বাহারেনে এসে ভিসা লাগাতে পারতেছে কিনা। আসলে অনেকেই জানতে চাচ্ছেন, সে বিদায় জবাব দিতে অনেক সময় দেরি হয়ে যায়, বা অনেক সময় অনেকেই আশা করে থাকেন যে লাবলু ভাইয়ের থেকে একটা নিউজ আসবে। কারণ দুবাই থেকে প্রথমে আমি লোক এনেছিলাম, আপনারা দেখেছেন, আমি প্রসেসিংগুলো জানিয়ে দিয়েছিলাম আপনাদেরকে। ইতিমধ্যে অনেকেই এসেছেন, তবে এখনো পর্যন্ত ভিসা লাগাতে পারেন নাই, এরকমও অনেকে আছে। আবার অনেকেই ভিসা লাগিয়েছে, মানে ওয়ার্ক পারমিটে কনভার্ট করেছে, এটাও অনেকেই আছেন। বর্তমান বাহরাইন গভর্নমেন্টের কানুন বা রুলস অনুযায়ী আপনি যে কোনো বিষয়ে, আপনি ট্যুরিস্ট বলেন, অনারাইভাল বলেন, যেটা আপনি দুবাই থেকে আসে এবং সৌদি আরব থেকে আসে, বা কাতার থেকে আসে, ওমান থেকে আসে, ওরা এয়ারপোর্টে যেই ভিসাটা দেয় ওটা হচ্ছে 14 দিনের ভিসা, ওটা হচ্ছে অনারাইভাল ভিসা। এই ভিসাগুলোয় যারা ঢুকবে এখানে, তারা ওয়ার্ক পারমিটে আপাতত চেঞ্জ করতে পারতেছে না। এখন আপনি এটা বলতে পারেন যে কিছু লোক কিভাবে লাগিয়েছে। হ্যাঁ, অনেকে লাগাতে পারতেছে, তবে তারা অন্য ক্ষেত্রে, মানে অন্য সিস্টেমে তারা বিষয়গুলো লাগিয়েছে। এখন আপনি যদি বলেন, লাবলু ভাই আপনি একটু সহযোগিতা করেন না, ভাই আমার কাছে যদি এরকম সহযোগিতার সুযোগ থাকতো তাহলে অবশ্যই আমি আপনাদেরকে সহযোগিতা করতাম। বর্তমানে আপনি যদি অনারেবল ভিসা দিয়ে দুবাই, সৌদি আরব, যে কোনো দেশ থেকে আপনি যদি বাহারেনে আসেন, আপনি যদি ভিসা চেঞ্জ করতে চান, তাহলে গভর্নমেন্টের রুলস অনুযায়ী আপনি ভিসা চেঞ্জ করতে পারবেন না। এবং শুধু পারবেন আপনাকে যদি কোনো শেখের পরিবার থেকে বা কোনো শেখের ওয়াস্তার মাধ্যমে, মানে খলিফা বংশের কেউ যদি আপনাকে অনুমতি বা সাহায্য করে, তাহলে হয়তো আপনি পারবেন। বা কোনো পাওয়ারফুল আরবি যদি আপনাকে হেল্প করে, তাহলে হয়তো আপনি পারবেন। তবে সাবধান, অনেকে আপনাকে এই কথাটা বলবে যে হ্যাঁ আমার কাছে আরবি আছে, আসেন ভাই আমি আপনাদেরকে ভিসা লাগিয়ে দেব, টাকা দেন। সাবধান ভাই, কারণ আমি সবসময় প্রতিবাদ করি, সাবধান সচেতনতা করি। আজকে আমার এই ভিডিওগুলো যদি আপনার মানে চরিত্রের সাথে বা আপনার জীবন কাহিনীর সাথে মিলে যায়, তাহলে আমার কিছু করার নাই। সো বর্তমানে শুধু একটাই সুযোগ আছে, যদি আপনি অনারেবল ভিসা দিয়ে বাহারেনে আসেন, তাহলে আপনি একমাত্র শেখের পরিবারের ওয়াস্তা ছাড়া আপনি কোনো সুযোগ আপনার নাই। তো আপাতত না আসাটাই বেটার, হয়তো সামনে ভালো কিছু আসতেছে। কারণ আমাদের বাংলাদেশ থেকে নতুন রাষ্ট্রদূত আসছে, অ্যাম্বাসেডর আসছে, উনি পর্যাপ্ত পরিমাণ চেষ্টা চালিয়ে যাচ্ছে। ইনশাআল্লাহ আশা করি হয়তো ভালো কিছু আসতে পারে। দোয়া করবেন সবাই। তো সকলেই ভালো থাকেন, সুস্থ থাকেন। এখন থেকে আমার প্রতিটা নিউজ, প্রতিটা ক্ষেত্রে সবগুলো আপডেট আমি ইউটিউব চ্যানেলে দিব। ফেসবুকে আর কোনো আপডেট হবে না, কম হবে, তবে সব সময় হবে না। সব সময় আপনি আপডেট পাবেন এই ইউটিউব চ্যানেলে। সো যারা ইউটিউব চ্যানেলে সাবস্ক্রাইব করে আছেন তাদের জন্য ধন্যবাদ, এবং যারা করেন নাই আমার ভিডিওগুলো দেখতে থাকেন, ভালো লাগলে ইনশাল্লাহ একদিন সাবস্ক্রাইব করে নেবেন। আসসালামু আলাইকুম ওরহমতুল্লাহি ওবরকাতুহ।